অনেক দিন আগের কথা, শান্তিপুর নামে এক খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামেই এক কাঠুরে বাস করত, যার নাম ছিল অরুণ। অরুণ ছিল খুব সৎ এবং পরিশ্রমী। সে সব সময় নিজের কাজে খুশি থাকত। তার কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। অরুণের পরিবারে ছিল তার স্ত্রী আর 2 সন্তান। অরুণ মহাজন ভৈরববাবুর কাছে কাঠ কাটার কাজ করত এবং কাঠের বদলে ভৈরববাবু অরুণকে টাকা দিত। তা দিয়েই অরুণ ও তার পুরো পরিবারের জীবন চলত। নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অঞ্জলি, আমি কাজে যাচ্ছি। আজ অনেক দেরি হয়ে গেছে, তাই আজ তুমিই বাচ্চাদের স্কুলে দিয়ে এসো। ঠিক আছে, স্কুলে তো আমি দিয়ে আসব, কিন্তু খোকন আর তার ভাই 2 দিন ধরে বলছে যে তাদের মাস্টারমশাই স্কুলের মাইনে চেয়ে পাঠিয়েছেন। তো গিয়ে দিয়ে এসো না স্কুলের মাইনে। ওকে কোথা থেকে দেব? আপনি যে বেতন নিয়ে আসেন তাতে কষ্টে সংসার চলে। এখন ওইটুকু টাকায় আমি স্কুলের মাইনের ব্যবস্থা কিভাবে করি? আর আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনি মহাজন ভৈরববাবুর সঙ্গে বেতন বাড়ানোর কথা বলুন। দিনে দিনে খরচ বেড়ে চলেছে। বাজারে সবজি নিতে গেলে সবজির দাম আকাশ ছোঁয়া, আর বাচ্চাদের পড়াশোনার খরচ, ঘরের খরচ, এত কম বেতনে কিভাবে চলবে? ঠিক আছে, আমি আজই মহাজন মশাইয়ের সঙ্গে একটু বেতন বাড়ানোর কথা বলবো। এই বলে অরুণ মহাজন ভৈরববাবুর বাড়ির দিকে রওনা দিল। অরুণের রাস্তায় কিছু লোকের সঙ্গে দেখা হয়, যারা তার সাথেই মহাজনের কাছে কাজ করে। তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল। আরে ভাই, আজ তো বেতনের দিন। দেখো, এখন এই ভৈরব মহাজন নির্ঘাত কোনো না কোনো গণ্ডগোল করবে। সব সময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে বেতন কমিয়ে দেয়। আর গতবার তো আমার অর্ধেক বেতন কেটে নিয়েছিল, এই বলে যে আমি ভৈরব বাবুর কাছ থেকে যে 200 টাকা নিয়েছিলাম তার সুদ বেড়ে 1000 টাকা হয়েছে। তাই আমি তোমার বেতন থেকে 1000 টাকা কাটছি। হ্যাঁ কেশব ভাই, তুমি একদম ঠিক বলছো। এই ভৈরব মহাজন 1 নম্বরে চালাক আর লোভী মানুষ। একদিকে দ্বিগুণ কাজ করিয়ে নেয়, আবার পুরো টাকাও দেয় না। হ্যাঁ ভাই, গতবার আমারও বেতন কেটে নিয়েছিলেন মহাজন মশাই। আমি শুধু 2 দিন ছুটি নিয়েছিলাম যখন আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, আর এই ভৈরববাবু সেই সুযোগ নিয়ে আমার পুরো অর্ধেক বেতন কেটে নিল। হে ভগবান, মহাজন যেন এবার আমার পুরো বেতনটা দিয়ে দেন। বাচ্চাদের স্কুলের মাইনেও ভরতে হবে। এই বলে সব কাঠুরে নিজ নিজ কাজে লেগে পড়ল। কাজ শেষ করার পর তারা সবাই মহাজন ভৈরববাবুর কাছে গেল এবং নিজেদের বেতন চাইতে লাগল। মহাজন মশাই, মাস শেষ হয়ে গেছে, আমাদের পাওনা টাকা দিয়ে দিন। আমার ঘরে খুব টাকার টানাটানি চলছে। দেখো ভাইরা, এখন তোমাদের দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এখনো মাল বিক্রি হয়নি, সব মাল গুদামেই পড়ে আছে। কাল বা পরশুর মধ্যে তোমরা তোমাদের বেতন পেয়ে যাবে। কিন্তু মহাজন মশাই, এখন আমাদের কাছে একদমই টাকা বেঁচে নেই। ঘরের বাজার করতে হবে, বাচ্চাদের মাইনে দিতে হবে, এসব কোথা থেকে করব? আরে আমি বললাম তো, 1-2 দিন আর অপেক্ষা করো। কাল বা পরশুর মধ্যে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। এখন আমার কাছে টাকা নেই, চলো যাও এখান থেকে। সব কাঠুরে হতাশ মনে নিজ নিজ বাড়ি ফিরে এলো। ওগো, কি হলো? এবার কত বেতন পেলেন? বাচ্চাদের মাইনেও দিতে হবে, আর ঘরের রেশনও প্রায় শেষ হয়ে এসেছে। অঞ্জলি, এখনো কোনো বেতন পাইনি। মহাজন মশাই বলেছেন যে 2-1 দিনের মধ্যে বেতন দিয়ে দেবেন। কি? বেতন পাননি? ওদের মাস্টারমশাই আজ পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে কাল যদি মাইনে না দেওয়া হয় তবে যেন বাচ্চাদের বাড়িতে বসিয়ে রাখা হয়। এখন বলো আমি কি করি? আমি কি করব অঞ্জলি? এই মহাজন মশাই কখনো সময় মতো টাকা দেন না। এখন আমরা তো অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারি না। 2-1 দিনের ব্যাপার, দেখা যাক। অপেক্ষা করতে করতে এভাবেই 2 দিন কেটে গেল। পরের দিন সকালে ভৈরব মহাজন নিজের সব শ্রমিককে তার হাভেলিতে ডাকল। আরে কেশব, এই নে তোর এ মাসের বেতন। মহাজন মশাই, এ তো মাত্র 2000 টাকা। আমি তো এই মাসে 3000 টাকার কাজ করেছি, তবে এত কম টাকা কেন? হ্যাঁ, কাজ তো করেছিস, কিন্তু তুই তো 1 ঘন্টা করে আরামও করেছিস। এই টাকাগুলোই আরামের জন্য কাটা হয়েছে। এমনি এমনি কি আর টাকা কাটবো? কিন্তু মহাজন মশাই, আপনি তো বলেছিলেন 8 ঘন্টা কাজের জন্য মাসে 3000 টাকা দেবেন, আর আমি তো 8 ঘন্টাই কাজ করেছি আর 1 ঘন্টা আরাম করেছি। দেখ কেশব, আমাকে বেশি হিসাব বোঝাস না। এই 2000 রাখলে রাখ, আর না হলে অন্য কোথাও কাজ খুঁজে নে।
বেচারা কেশবের কাছে ওই টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেশব চুপচাপ ওই টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। অরুণ, এই নাও তোমার 2500 টাকা, আর এই মাসের নিজের হিসাব মিটিয়ে নাও। কিন্তু মহাজন মশাই, 2500 টাকা কেন? আমার তো পুরো 3000 টাকা পাওনা। আমি তো কোনো ছুটিও নিইনি আর কোনো আরামও করিনি। আমি তো আমার সব কাজ সময় মতো করেছি। হ্যাঁ, সময় মতো তো করেছো, কিন্তু এই সময় বাজারে কাঠের দাম অনেকটা কমে গেছে। এই কারণে তোমরাও বেতন কম পাবে যতক্ষণ না কাঠের দাম বাড়ছে। কিন্তু মহাজন মশাই, কথা তো 3000 টাকার হয়েছিল। এখন 2500 টাকায় আমি কিভাবে সংসার চালাবো? বাচ্চাদের স্কুলের মাইনেও দিতে হবে মহাজন মশাই। দয়া করে আপনি এবার পুরো টাকাটা দিয়ে দিন। 2500 টাকাই পাবি তুই। এখানে কাজ করতে হলে কর, না হলে অন্য কোথাও কাজ খুঁজে নে। আমি তোকে 3000 টাকা দিতে পারবো না। বেচারা অরুণের কাছে ওই টাকা নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সে দুঃখী মনে ওই টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরে ভাই, এই ভৈরব মহাজন 1 নম্বরের বেইমান। সব টাকা নিজের পকেটে ভরে নেয় আর বাহানা দেয় যে কাঠের দাম কমে গেছে। দেখে নিও, কোনো না কোনো দিন আমাদের মতো গরিবের অভিশাপ ওকে নিশ্চয়ই লাগবে। না কেশব, ওভাবে বলতে নেই। উনি আমাদের অন্নদাতা। শেষ পর্যন্ত ওনার কারণেই তো আমাদের ঘর চলছে। আরে কিসের অন্নদাতা? কাজের পুরো টাকা তো দেয় না। পুরো মাস খাটুনি করে কি মেলে? শুধু এই 2000 টাকা। এতে সংসার খরচ কিভাবে চালাই? এভাবে তো আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না। আর আমরা করতেও বা কি পারি কেশব? আমাদের কাঠ কাটা ছাড়া আর তো কোনো কাজ জানা নেই। আর অন্য কোনো ব্যবসা করতে চাইলেও আমাদের কাছে টাকা নেই। এখন যাই হোক, আমাদের তো ভৈরব মহাজনই একমাত্র ভরসা। তারা কিছুক্ষণ কথা বলার পর নিজ নিজ বাড়ির দিকে রওনা দিল। ওগো, এসে গেছেন? কত বেতন পেয়েছেন? তাড়াতাড়ি আমাকে 1000 টাকা দিন। আমাকে বাচ্চাদের স্কুলের মাইনে দিতে হবে। অঞ্জলি, এবার মহাজন মশাই মাত্র 2500 টাকাই দিয়েছেন। এখন বাজারে কাঠের দাম কম। মাত্র 2500 টাকা? এতে কিভাবে ঘর চালাবো? বাচ্চাদের মাইনেই 1000 টাকা চলে যাবে। বাকি 1500 টাকায় কি করব? এখন আমি কি বলবো অঞ্জলি? এখন তোমাদের এর মধ্যেই গুজরান করতে হবে। তুমি সবার আগে বাচ্চাদের স্কুলের মাইনে দিয়ে দাও, এরপর বাকিটা আমি দেখছি। ওগো, আপনি আর কি দেখবেন? মহাজন মশাইয়ের কাছ থেকে তো পুরো টাকাটা চাইতেই পারলেন না। না অঞ্জলি, আমি মহাজন মশাইকে টাকার জন্য বলেছিলাম, কিন্তু উনি পরিষ্কার না করে দিলেন এবং বললেন যে এটা নিলে নাও, না হলে অন্য কোথাও কাজ খুঁজে নাও। আমি ভাবছি যে আমি কাঠ কাটার পর অন্য কোথাও কাজ খুঁজব। মহাজন মশাইয়ের এখানে কাজ করার পর আমি অন্য জায়গাতেও কাজ করব। এতে কিছু বাড়তি আয় হবে। আজই আমি মহাজন মশাইয়ের কাজ সেরে অন্য জায়গায় কাজ খুঁজতে যাব। এতটুকু বলে অরুণ কাজে বেরিয়ে গেল এবং যেমনটা অঞ্জলি বলেছিল, সে সারা দিন ভৈরব মহাজনের ওখানে কাজ করল এবং কাজ শেষ হওয়ার পর কাজ খোঁজার জন্য বাজারে বেরিয়ে পড়ল। দোকানদার মশাই, আমি কি কোনো কাজ পেতে পারি? আপনার যে কোনো ধরনের কাজ করার জন্য আমি তৈরি। বর্তমানে আমার টাকার খুব প্রয়োজন। আমার করার মতো কোনো কাজ কি আছে আপনার কাছে? আরে না ভাই, এখন তো কোনো কাজ নেই। যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে জানিয়ে দেব। এখন ব্যবসায় মন্দা চলছে। অরুণ প্রতিটি দোকানে গিয়ে কাজ চাইল, কিন্তু হতাশা ছাড়া আর কিছুই মিলল না। সে যে দোকানেই যেত সেখানেই কাজ নেই, আর যেখানে কাজ ছিল সেখানে অরুণ কাজ করতে সক্ষম ছিল না। কোনো কাজ না পাওয়ার কারণে অরুণ খুব দুঃখী হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না যে তার পরিবারের ভরণপোষণ কিভাবে করবে। হাঁটতে হাঁটতে অরুণ সামনে একটি গুহা দেখতে পেল, যা আগে কখনো সেখানে ছিল না। সে গুহাটি দেখে অবাক হয়ে যায় এবং সে তার ভেতরে প্রবেশ করতে থাকে। দিন প্রায় শেষ হয়ে এসেছিল। অরুণ সেখানেই বসে পড়ল। হে ভগবান, এখন আমি কি করি? আমি আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, আর আমার কাছে এত টাকাও নেই যে অন্য কোনো কাজ শুরু করতে পারবো। তখনই অরুণের নজর সামনে রাখা একটি ঝুড়ির উপর পড়ল। সে ঝুড়িটি তোলার জন্য সামনে বাড়ল এবং যেই সে ওটিতে হাত দিল, অমনি কারো কণ্ঠস্বর শোনা গেল। থেমে যাও অরুণ, তুমি কি করছো? এটাকে ছোঁয়ার চেষ্টা করো না। আরে অরুণ, তুমি এখানে আমার গুহায় কি করছো? আর তুমি আমার গুহার ভেতরে কিভাবে আসতে পারলে? আমাকে ক্ষমা করবেন আপনি যেই হন, আমি এখানে ভুল করে চলে এসেছি। আমি জানতাম না যে এই গুহাটি আপনার। দয়া করে আমাকে যেতে দিন। অরুণ, তোমার ভয় পাবার দরকার নেই। আমি তোমার সম্পর্কে সব জানি। আমার নজর যার উপরেই পড়ে আমি তার ইতিহাস খোলা চোখে দেখতে পারি। কিন্তু আপনি কে?
আর আপনাকে এত অদ্ভুত কেন দেখাচ্ছে? আপনি নিজের পরিচয় দিন। কে আপনি? আমি এক জিন এবং আমি বহু বছর ধরে এই গুহা রক্ষা করছি। এই গুহা আমার পূর্বপুরুষদের। এই গুহায় শুধু সেই মানুষই ঢুকতে পারে যার মন একদম পবিত্র। যদি তুমি অপবিত্র হতে তবে এই গুহায় কোনোদিনও ঢুকতে পারতে না। তুমি একজন সৎ মানুষ, তাই তুমি এই গুহায় ঢুকতে পেরেছ আর এই ঝুড়িটি ছুঁতে পেরেছ। এখন যেহেতু তুমি এই ঝুড়ি ছুঁয়েছ, তাই এই ঝুড়ি তোমার হলো। না, আমার এই ঝুড়ি চাই না। আমি তো শুধু ওটা দেখছিলাম। ভয় পেও না অরুণ, তুমি এই ঝুড়ি নিয়ে যাও। এটি কোনো সাধারণ ঝুড়ি নয়, বরং এটি একটি জাদুকরী ঝুড়ি। জাদুকরী ঝুড়ি? এটি কি সেই জাদুকরী ঝুড়ি যার সম্পর্কে আমাদের ঠাকুমা গল্প শোনাতেন, যে কোনো এক গ্রামে এক জাদুকরী ঝুড়ি ছিল আর সেটি সবার ইচ্ছে পূরণ করত? হ্যাঁ অরুণ, এটি সেই জাদুকরী ঝুড়ি। এখন তুমি এই ঝুড়ির মালিক। তুমি এর ব্যবহারে নিজের অবস্থার উন্নতি করতে পারো। তুমি এই ঝুড়িতে যে জিনিস একবার ফেলবে তা বারবার ফিরে পাবে। অরুণ ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে এলো এবং সে তার স্ত্রীকে ঝুড়িটি দেখালো। অঞ্জলি, দেখো এটা আমি কি এনেছি। যখন তুমি জানবে এটা কি, তখন তুমি খুশি হয়ে যাবে। এটা কি নিয়ে এসেছেন আপনি? এটা তো কেবল একটা ঝুড়ি। সবার আগে এটা বলুন, আপনি তো কাজের সন্ধানে গিয়েছিলেন না? তো অন্য কোনো কাজ পেলেন কি না? না, অন্য কোনো কাজ মেলেনি। আরে অঞ্জলি, আগে আমার কথা তো শোনো। এটি কোনো সাধারণ ঝুড়ি নয়, বরং এটি একটি জাদুকরী ঝুড়ি। অরুণ অঞ্জলিকে সেই সব ঘটনার কথা শোনালো যা যা তার সঙ্গে ঘটেছে। আচ্ছা, তাহলে আপনার বলার মানে হলো যে এই ঝুড়িতে আমাদের এমন কোনো বস্তু ফেলতে হবে যার আমাদের সবথেকে বেশি প্রয়োজন, কিন্তু এমন কোনো বস্তু আছে যা আমরা এতে ফেলবো। হ্যাঁ অঞ্জলি, আমাদের ভেবেচিন্তেই এতে কোনো জিনিস ফেলতে হবে। অরুণ কিছুক্ষণ ভাবল, তারপর তার খেয়াল গেল সেই কাঠগুলোর দিকে যা সে অঞ্জলিকে সাবধানে রাখতে দিয়েছিল। অঞ্জলি, তোমার মনে আছে একবার আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, তো আমি চন্দন কাঠ পেয়েছিলাম আর সেটা আমি তোমাকে এনে দিয়েছিলাম? হ্যাঁ, দিয়ে তো ছিলেন, কিন্তু ওই চন্দন কাঠে কি হবে? তাহলে তুমি ওই কাঠটি নিয়ে এসো। আমরা ওই চন্দন কাঠটি এতে ফেলব এবং ওই একটা কাঠ দিয়ে নিজেদের ব্যবসা শুরু করব। অঞ্জলি তখনই চন্দন কাঠ নিয়ে এলো এবং ওই কাঠটি সেই ঝুড়িতে ফেলে দিল, আর দেখতে না দেখতেই তাতে অনেক চন্দন কাঠ চলে এলো। আরে, এটা তো সত্যিই একটা জাদুকরী ঝুড়ি। এতে তো সত্যিই অনেক চন্দন কাঠ চলে এসেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটি একটি জাদুকরী ঝুড়ি। ঠিক আছে, তাহলে এখন আমি এই সব কাঠ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, আর এ থেকে যে টাকা আসবে তাতে আমাদের গুজরান্ত হয়েই যাবে। অরুণ তখনই চন্দন কাঠ বিক্রির জন্য বাজারে এলো এবং সেই চন্দন কাঠ খুব কম দামে বিক্রি করল। দেখতে দেখতেই তার চারপাশে অনেক ভিড় জমে গেল এবং তার কাঠ বিক্রি হয়ে গেল। এই দেখো অঞ্জলি, ওই কাঠগুলো বিক্রি করে আমি কত টাকা পেয়েছি। এই নাও কিছু টাকা, যা দিয়ে তুমি খোকন আর তার ভাইয়ের স্কুলের মাইনে দিয়ে দিও। আচ্ছা অঞ্জলি, তাহলে আমি এখন কাজে যাই। ওগো, এখন তো আপনার কাছে এই জাদুকরী ঝুড়ি আছে, তবে এখন আপনাকে সেই লোভী মহাজন ভৈরববাবুর ওখানে কাজ করার কি প্রয়োজন? হ্যাঁ অঞ্জলি, আমি মহাজন ভৈরববাবুর ওখানে যাচ্ছি না, বরং আমি সেখানে কাজ করা শ্রমিকদের এই খুশির খবর দিতে যাচ্ছি। কারণ মহাজন ভৈরববাবুর অত্যাচারে শুধু আমিই নই, বরং ওইসব কাঠুরেও অতিষ্ঠ ছিল। তাই যদি আমার ভালো হয়, তবে কেন আমি তাদের সবার ভালো করব না? আর এমনিতেও তারা সবাই আমার বন্ধু হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। আমি তো বলি আপনি এই কাজে তাদেরকেও নিজের সাথে রেখে নিন। একসাথে কাজ করলে আমাদের সবারই মঙ্গল হবে। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।